হ্যালো এভরিওয়ান, আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা ভিডিওটা আপনারা অনেকদিন পরে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে অনেকদিন পর একদম রিয়েলি ভয়েস দিচ্ছি। আমি তো সচরাচর সবগুলো ভিডিও এডিট করার পরে ভিডিও ভয়েস দিই। আজকে আমি আপনাদেরকে ভয়েস শেয়ার করবো, একদম রিয়েলি ভয়েস। তো প্রথমে শুরুতে দেখেন আমি আপনাদের সাথে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনারা তো বুঝতেই পারবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রেসিপিটা হচ্ছে আমরা স্কুলে ছোটবেলায় এমনকি এখনও স্কুল কলেজের সামনে যে মামার জালমুড়িগুলো বিক্রি করে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনার এই জালমুড়িগুলোর যে মশলাগুলো দেয়, ওই মশলাটা আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয় মশলাটা। তো চলেন আজকের রেসিপিটা শুরু করা যাক। মশলার রেসিপি প্রথমে আমি শুরু করব। একটা বাটি নিয়েছি, এটা হচ্ছে আপনার গুঁড়ো মশলাগুলো একটু পানি দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে, এতে করে আপনার মশলার টেস্টটা ভালো আসবে। তো প্রথমে দেখেন আমি কি দিয়ে দিচ্ছি। প্রথমে আপনার দিয়ে দিব লবণ, অল্প পরিমাণে দিয়ে দিব, এতটুকুই লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনার ফ্রিজে রেখে 1 মাস বা কম বেশি করে সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মশলাটা যখন খুশি তখন মামার দোকানের মতো ঝালমুড়ি খেতে পারবেন। তারপরে দেখেন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যতটুকু পরিমাণে আপনারা বানাবেন অতটুকু পরিমাণে নেবেন। আমি এখানে প্রায় 2.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর না দেওয়া ভালো হবে। আচ্ছা, আর একটু করে দিই। তারপরে দেখেন এদিক দিয়ে দিব মরিচের গুঁড়া। যতটুকু আপনারা হলুদ গুঁড়া নেবেন সেম ততটুকু মরিচের গুঁড়া নেবেন। এখানে দিয়ে দিব তাও 2.5 চামচের মতো করে। একটু জালটা কম বেশি করে নিতে পারবেন। কম বেশি বলতে এটা ব্যালেন্সটা একদম ঠিক রাখা দরকার হলুদ মরিচের, না হয়তো খেতে মশলাটা অত ভালো আসবে না। তারপরে দেখেন এখানে আমি হলুদ যতটুকু পরিমাণে দিলাম মরিচে ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিব এটা হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে আপনার রেডিমেড যে মশলা গুঁড়ো থাকে ওইটাও দিয়ে দিব। এখানে মশলাটা আমি 2 চামচের মতো দিয়েছি, কারণ এখানে আমি বাসায় তৈরি করা মশলা অ্যাড করব। এখানে দেখেন আমি এই জিরা ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। জিরা দেওয়ার কারণ হচ্ছে জিরা দেওয়ার কারণ হচ্ছে আপনার টেস্টটা ভালো আসবে। তো এখান থেকে আমি জিরা নিয়ে নিচ্ছি, জিরার গুঁড়া অল্প পরিমাণে দিব, প্রায় 1.5 চামচের মতো করে। তারপরে আমি এখানে আরও মশলা অ্যাড করবো, আর এটা হচ্ছে আপনার 5 ফোড়নের গুঁড়া। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব 1 চামচের মতো করে 5 ফোড়ন দিব। এখানে 1 চামচ দিয়েছি। কখন আমি 5 ফোড়ন দিই না, এই প্রথম ফার্স্ট দিচ্ছি, কেমন লাগে আল্লাহ জানে খেতে। তো তারপরে এখানে কি দিব বলেন তো, পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব, দেখেন পানি অল্প অল্প করে মিশিয়ে নিব, বেশি পরিমাণে দিব না, এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই যে এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, পানি দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে সবগুলো। এগুলো এভাবে দিলে আপনার যে মশলাটা তৈরি করবো এটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে। তো এর মশলার মধ্যে আর কি কি লাগবে আমি আপনাদেরকে বাকিগুলো বলে দিব। তো চলেন বাকি অংশ নিয়ে হাজির হয়ে যায়। তো দেখেন বাকি অংশ নিয়ে চলে। হ্যালো এভরিওয়ান, তারপরে দেখেন এখানে এখন আমি কি করবো, একটা হাঁড়িতে তেল গরম করে নিব। তেল দেখেন অনেক পরিমাণে দিতে হবে, আপনার এত পরিমাণে তেল দিতে হবে যে যতটুকু পরিমাণে আপনার মশলাটা একদম ডুবে যায়। কারণ আপনার মশলা ডুবে গেলে খেতে ভালো লাগবে, খেতে না, এটা আপনার এভাবে তৈরি করতে হয়। এমনকি আপনার মশলাটা নষ্ট হয় না, দীর্ঘদিন সুরক্ষণ থাকে। তারপর দেখেন আমি এখানে অনেক পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে কি কি দিব বলেন তো। এখন তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে গরম হলে ফিরে আসতেছি। হ্যালো এভরিওয়ান, তারপরে দেখেন এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি বলেন তো, এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই বেটে নিতে হবে, পেঁয়াজ বাটা ছাড়া হবে না।
পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, এবার এগুলো একটু বাজা বাজা করে নিব। যতক্ষণ পর্যন্ত বাজা বাজা করে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে যখন আপনার কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা বের হয়ে যাবে তখন মশলাটা অ্যাড করে দিব। যে মশলাটা আমি তৈরি করে রেখেছি এই মশলাটা এর মধ্যে এখন আমি দিয়ে দিব। এর মধ্যে কি দিব এখন আমি যে বাটিটা ধুয়ে রেখে যে পানি আছে এই পানিটুকু দিয়ে দিব এখানে। বাটিটা ভালো করে ধুয়ে নিব। এবার আর এখানে কিছু দিব না। এই পর্যায়ে হচ্ছে মশলাটা একদম কষা কষা হয়ে যাওয়া পর্যন্ত এটা অনবরত রান্না করবো এবং নাড়তে থাকবো। তো ফিরে আসতেছি 5 মিনিট পর। হ্যালো এভরিওয়ান, দেখেন মশলাটা একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয় না এখনো, অনেক প্রসেসিং বাকি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যখন দেখেন প্রায় শেষের পথে, এখন মশলাটা একদম ফুল কষানো হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতেই পারবেন এটাকে কষানো হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার মশলাটা কষানো হয়ে গেছে, তবে এটা এখনো তৈরি হয়নি। আপনার যখন মশলাটা তৈরি হবে আপনার অটোমেটিক মশলাটা যখন তৈরি হবে তখন একদম কি বলবো, এটা এই আপনার নিচে যে মশলাটা দেখতেছেন, এখন তো দেখতেছেন তেলটা ছাড়িয়ে গেছে, মানে মশলার থেকে তেল একদম আলাদা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার যখন মশলা তৈরি হয়ে যাবে কীভাবে বুঝবেন আপনারা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে অবস্থা, মশলাটা প্রায় একদম কষানো হয়ে গেছে। এখন অনবরত নাড়তে থাকবো। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমি আপনাদেরকে বাকি অংশ দেখিয়ে দিব, এটা কালারটা কেমন হয়। তো এটা আর 5 মিনিটের মতো হয়তো বা লাগবে। তারপর যখন আপনার এটা তো এখন অলরেডি তেল ছাড়িয়ে গেছে, যখন এটা মশলা পুরোপুরি রেডি হয়ে যাবে আপনি দেখবেন যে এই মশলাটা একদম কালো হয়ে যাবে। এখন তো এটা তো আপনার মশলা, সাধারণ মশলার কালারে আছে। যখন এটা একদম তৈরি হবে তখন একদম কি হবে বলেন তো, কালো হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারবেন তখন এটা কি ঝালমুড়ির মশলা তৈরি হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ঝালমুড়ি তৈরি করতে হয় এই মশলা দিয়ে, এবং এই মামা ঝালমুড়ি তৈরি করতে কি কি লাগে সব কিছু। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখেন মশলার কালারটা ঠিক এমন হয়ে গেছে। এটার একটু আপনারা চাইলে যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আর একটু কালো কালো করে নেবেন, তবে এটা আমার এখনই লাগবে, তাই জন্য আমি আর বেশি মশলাটা কালো করলাম না। আপনারা চাইলে একদম বাজে বাজে করে নিতে পারবেন, যেটা একদম কালো হয়ে যাবে ওটা অনেক দিন সংরক্ষণ থাকবে। তো একটা বয়মের মধ্যে এখন রেখে দেবো, আর অবশ্যই কাচের বয়মে রাখবেন। আমি আপাতত একটা এমনি বয়মে রাখতেছি। আমি এরকম একটা বয়ম নিচ্ছি, এটার মধ্যে রাখবো, তবে আপনারা অবশ্যই কাচের বয়মে রাখবেন। যেভাবে একটা বইয়ের মধ্যে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। তবে আমার বাসায় অবশ্যই কাচের বয়মে রাখবেন। আমার বাসায় কাচের বয়ম ছিল না বিধায় আমি এটার মধ্যে রেখেছি। মশলা বেশি তো কাচের বয়মগুলো একটু ছোট আছে তাই জন্য। তো
আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে কীভাবে ঝালমুড়ি বানাতে হয় এই মশলা দিয়ে, এবং ঝালমুড়ি বানাতে দোকানের মামার মতো ঝালমুড়ি বানাতে কি কি লাগে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওর মতো সবাইকে বিদায় জানাচ্ছি। দেখেন এই মশলাটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন মাস খানিকের মতো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে আমি মশলার দেখাচ্ছি, দাঁড়ান টেক্সচারটা কেমন হয়েছে একটু চামচি নিয়ে দেখাই, দেখেছেন? তো ফুল ভিডিওটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে মশলাটা বানিয়েছি। এদিক দিয়ে মশলা ঝালমুড়ি সব কিছু নিয়ে আমি প্রস্তুত। তবে হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে কীভাবে ঝালমুড়ি বানাতে হয় আমার দোকানের মতো আমি এটা শেয়ার করবো। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।